খুব কমই পেকে গেছে। বিহি কলা হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ওমর ইবনে ওয়ালিদ আল কিন্দি আল কুফি আম্বা আনা ইয়াহইয়া ইবনে আদম আন শারিকিন আন উবাইদিল্লাহ ইবনে ওমর আন নাফিন আন আব্দুল্লাহ ইবনে ওমর ক্বালা ইন্নামা কানা শাইবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়া মিন 20 শা'রাতান বাইদা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, যেটা তিরমিজি শরীফের মধ্যে আসছে যে ইন্নামা কানা শাইবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়ান মিন 20 শা'রাতান বাইদা, যে আল্লাহর হাবিবের যেই চুল এবং দাড়ি মোবারকের শুধুমাত্র কয়টা ছিল? 20টা সাদা চুল অথবা দাড়ি ছিল, এর বেশি একটাও না। সব রেওয়ায়েতের একটাই মানে ভাষ্য, সেটা হলো 20-এর বেশি একটাও চুল হবে না, 20-এর কম 10, 14 অথবা 15-এর উপরে। বিহি ক্বালা হাদ্দাসানা আবু কুরাইবিন মুহাম্মদ ইবনুল আলা হাদ্দাসানা মুআবিয়াতু ইবনু হিশামিন আন শাইবানা আন আবি ইসহাক আন ইকরিমা আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আবু বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কদ শিবতা, আপনি তো বুড়ো হয়ে গেছেন, আপনি তো বার্ধক্যে উপনীত হয়েছেন। আরেকটা অর্থ যে আপনার চুল তো পেকে গেছে। ক্বালা, তখন রাসূল বললেন, শাইয়াবাতনি হুদুন অল ওয়াকিআতু অল মুরসালাতু ওয়া আম্মা ইয়াতাসাআলুন, সূরা নাবা। ওয়াইজা শামসু কুবিরাত, সূরা তাকবীর। রাসূল বলতেছেন, আসলে আমি মূলত আমার চুল বার্ধক্যের কারণে পাকে নাই, বরং কিছু কোরআন শরীফে এমন কিছু সূরা আছে যেই সূরাগুলো মূলত আমার দাড়ি এবং চুল মোবারককে কী করে দিছে? সাদা বানায় দিছে, পাকাইয়া দিছে। মূলত আমি বার্ধক্য উপনীত হই না, বা আমার চুল এমনিতে পাকে নাই। তো এটার কারণ হলো সূরা হুদ, এরপর হচ্ছে সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা নাবা, সূরা তাকবীর। এই সমস্ত সূরাগুলোর মধ্যে কিয়ামতের আলামত, কিয়ামত সম্পর্কে আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা আছে, জাহান্নামীদের ভয়াবহ অবস্থা, কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে পাপিষ্ঠদের ভয়াবহ অবস্থা, কবরের যে আযাব সম্পর্কে এই সূরাগুলোতে আছে। এই জন্য আল্লাহর হাবিব উম্মতের টেনশনে, এই আয়াতের মধ্যে তো উম্মতের কথাই আছে, উম্মতের টেনশনে আল্লাহর হাবিব খুবই মানে হলো চিন্তিত ছিলেন, যার কারণে রাসূলুল্লাহর চুলগুলো পেকে গেছে। মাওয়াহিবুল লাদুনিয়া যিনি লিখছেন, আল্লামা ইব্রাহিম আল বাজুরি রহিমাহুল্লাহর একটা প্রশ্ন ছিল। অন্যান্য রিওয়ায়াতের মধ্যে আছে সূরা কমার, সূরা হাক্কা, এরপর হচ্ছে সূরা কারিয়া, এরপর হচ্ছে সূরা গাশিয়া। এখানে তো এই সূরাগুলো আছে। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে সূরা কমার, সূরা গাশিয়া, এরপর হচ্ছে সূরা কারিয়া, আরেকটা কি সূরা হাক্কা, জি সূরা হাক্কা। তো এই সূরাগুলো মূলত আল্লাহর হাবিবকে কি করে দিয়েছেন? বার্ধক্য বানিয়ে দিয়েছেন। মানে হলো হুজুর কেমন যেন তার চুল মোবারক শুভ্র হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তো আল্লামা ইব্রাহিম আল বাজুরি রহিমাহুল্লাহ উনি বলছেন যে আল্লাহর হাবিব স্বাভাবিক, যেমন একটা ঘটনা আছে যেটা আল্লামা জামাকশারি রহিমাহুল্লাহ তিনি রিওয়ায়াত করেছেন। আল্লামা জামাকশারি উনি একটা মত এভাবে আনছেন যে একজন লোক, উনি যখন রাত্রে ঘুমাবেন, রাত্রে ঘুমানোর আগে ওনার চুল একদম সবগুলো কাঁচা ছিল, মানে কালো ছিল। উনি রাত্রে ঘুমাইলেন, ঘুমানোর পরে উনি জাহান্নাম সম্পর্কে মানে কিয়ামত দেখছেন, কিয়ামতের বিভিন্ন আলামত, জাহান্নামীদের ভয়াবহ অবস্থা উনি দেখে অনেক ভয় পেয়ে গেছেন। সকালে উঠে দেখেন ওনার সব চুল পেকে গেছে। তো একজন জিজ্ঞাসা করেন, আপনার চুলগুলো পেকে গেল কেন? বলছেন যে আমি রাত্রিবেলা যখন জাহান্নাম এবং কিয়ামতের বিভিন্ন আলামত সম্পর্কে যখন দেখলাম, আমি খুবই চিন্তিত ছিলাম, ওই টেনশনের কারণে আমার চুলগুলো পেকে গেছে। তো কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখা যাবে, তখন দেখা যাবে শিশু বাচ্চারা যাদের নাবালক এখনও বালিগই হয় না, এরা এই কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে চিন্তিত হয়ে যাবে এবং তাদের চুল পেকে যাবে। গর্ভবতী নারীরা তারা অল্প সময়, অর্থাৎ যে সময় গর্ভের পাতের সময় নেই, এর আগে তারা গর্ভপাত করে দিবে। তো এই অবস্থা যদি হয়, তাহলে এখন প্রশ্ন, রসুলের তো এটা হওয়ার কথা, রসুল তো নবী। আর আরেকটা বিষয় আছে, সেটা হলো
রসুল তো মামুন, আল্লাহ তালার পক্ষ থেকে উনি নিরাপদ এবং ওনার তো কোনো টেনশনের বিষয় নাই, তাহলে ওনার চুল পাকবে কেন? রসুল তো মামুন, নিরাপদ, রসুল যতই টেনশন করবে রসুল তো চুল পাকার কথা না। তো এখন বিষয় হলো রসুলের মূলত চুল পাকার কথা ছিল না, কারণ সে তো নবী। আল্লাহ তালা যেহেতু তাকে সব ধরনের আইব থেকে হেফাজত করছেন, তাহলে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত চুলও তো পাকার কথা ছিল না। কিন্তু চুলটা পাকলো কেন? এটা পাকছে এই জন্য যে উম্মতের চিন্তায় হুজুরে এতটা ব্যতিব্যস্ত ছিলেন, ওই টেনশনের কারণে হুজুরের চুল পেকে গেছে। মূলত হুজুরের চুল পাকার কথা ছিল না। এখন যদি ওই যেই ব্যক্তি স্বাভাবিক একজন উম্মতের যদি রাত্রেবেলা স্বপ্নে যদি কিয়ামতের ভয়াবহতা দেখে ওনার সব চুল পেকে যায়, তাহলে হিসাবে তো রসুলের সব চুল পাকার কথা ছিল, কিন্তু পাকে না। এই জন্য রসুল যেমন আশাহত ছিলেন যে উম্মতের কি ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে, ঠিক আবার উনি আশাও একবারে ছাইরাও দেন না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলুল্লাহর উম্মতের ব্যাপারে অনেক সুখবর দিছেন যে আপনার উম্মত সবচেয়ে বেশি জান্নাতে যাবে এবং আপনার সুপারিশে কিয়ামতের ময়দানে বহু উম্মত বিনা হিসাবে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। এবং এমন কিছু উম্মত যারা জাহান্নামী হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের সুপারিশ ক্রমে জান্নাতে নিয়ে যাবেন এবং তাদেরকে বলা হবে ইউসাম্মাউনাল জাহান্নামিয়িন, মানে যাদেরকে জাহান্নামী বলা হবে। জান্নাতীরা বলে তাদেরকে বলবে, দেখো জাহান্নামীরা জান্নাতে আসতেছে। এবং হাদিসে এটাও আছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে শুধুমাত্র ঈমান আনছে, তাওহীদ কালিমাতুত তাওহীদ শুধু মুখে উচ্চারণ করছে ইয়াকিনের সাথে, ওই ব্যক্তিরাও একটা সময় জান্নাতে যাবেন। এই যে রসুলকে আল্লাহ তাআলা এতটা উৎসাহ দিয়েছেন যে একটা পর্যায়ে রসুল এই যে কিয়ামতের ভয়াবহতা, জাহান্নামের ভয়াবহতা দেখে বা আয়াতের মধ্যে এই আলোচনাগুলো শুনে হুজুর যখন আবার চিন্তিত হয়ে গেছেন, অপরদিকে আল্লাহ তাআলা তাকে আবার কি করছেন? সান্ত্বনাও দিয়েছেন যে আপনার উম্মতরাই সবচেয়ে বেশি জান্নাতে যাবেন। এই জন্য রসুল একদিক থেকে আশাহত ছিলেন, আরেক দিক দিয়ে আল্লাহ তাআলা তাকে আবার কি দিয়েছেন? সান্ত্বনা দিয়েছেন। এই দুইয়ের মাঝামাঝি থাকার কারণে রসুলুল্লাহ সব চুল পাকে নাই, বরং কিছু চুল পাকছে, তাও নিজের কারণে না। কোন কারণে? উম্মতের কারণে। আরেকটা হাদিস আছে সামনে আসবে যে রসুলুল্লাহকে যখন বলা হলো যে হুজুর যে ইন্নাকা শিফতা, আপনি তো কি হয়ে গেছেন? বুড়া হয়ে গেছেন, আপনি তো বার্ধক্যে উপনীত হয়েছেন। রসুল বললেন যে সাইয়া বাতনি হুদুন। বিশেষ করে দেখবেন প্রায় হাদিসের মধ্যে প্রায় সময় এই হাদিসটা বেশি আসে, যে হাদিসের মধ্যে আবু বকর রসুলকে জিজ্ঞাসা করেছেন আপনি তো বার্ধক্যে উপনীত হয়েছেন। রসুল বলে সাইয়া বাতনি হুদুন, আমাকে সূরা হুদ সে কি করে দিছে? বুড়া বানায় দিছে। এখন প্রশ্ন হলো সূরা হুদের মধ্যে এমন কি আয়াত আছে যে আয়াতের কারণে রসুল তার চুলগুলো পেকে গেছে? যেমন আয়াতের মধ্যে একটা আয়াত আছে ফাস্তাকিম কামা উমিরতা, আছে না? ফাস্তাকিম কামা উমিরতা। এখন আপনাকে যেভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ করা আছে এইভাবে আপনি কি থাকেন? দিনের উপরে অটল থাকেন, স্থির থাকেন, আপনার টেনশনের কিছু কারণ নাই। এখন প্রশ্ন হইল রসুল তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এমনিতেই নিরাপদ, এমনিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি হচ্ছেন মোস্তফা, নির্বাচিত, আল্লাহ নিজে তাকে বাছাই করছেন, সব ধরনের ভুল ত্রুটি থেকে তিনি এমনি মুক্ত, তাকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। তাহলে ফাস্তাকিম বলার কারণটা কি? এখানে ফাস্তাকিম দ্বারা উদ্দেশ্য হলো উম্মতকে উদ্দেশ্য, যে ফাস্তাকিমু কামা উমিরতুম, তোমাদেরকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে তোমরা দিনের উপরে অটল থাকো, অবিচল থাকো। রসুল তো জানেন আমার উম্মতের মধ্যে সবাই দিনের উপরে স্থির থাকতে পারবে না, কেউ পথভ্রষ্ট হয়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে। এই জন্য রসুল মূলত এই যে আয়াত, এই আয়াতটার শব্দ আর কয়টা হবে? অক্ষরই বা কয়টা, হরফ কয়টা, কিন্তু আয়াতের মহত্বটা এত বেশি, রসুল শুধু এই আয়াতটাকে সবসময় এটা নিয়ে চিন্তা করতেন, গবেষণা করতেন। আর এই আয়াত নিয়ে হুজুরে বেশি ভাবনার কারণে, চিন্তার কারণে হুজুর অস্থির হয়ে গেছেন, উম্মতের নিয়ে অস্থির। এই অস্থিরতা থেকে রসুল্লাহর চুল কি হয়েছে? পেকে গেছে। অর্থাৎ সূরা হুদ পুরোটা না, শুধু এই এতটুকু অংশ যে ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আপনি স্থির থাকুন, দিনের উপরে অটল থাকুন। এর দ্বারা উদ্দেশ্য কারা? উম্মতরা, রসুল্লাহ যারা উম্মত তাদেরকে উদ্দেশ্য, কারণ উম্মতের মধ্যে সবাই দিনের উপরে স্থির এবং অটল থাকতে পারবে না, এই জন্য। আচ্ছা, বিহি ক্বালা হাদ্দাসানা সুফিয়ান ইবনু ওয়াকি'in হাদ্দাসানা মুহাম্মদ ইবনু বিশরিন আন আলী ইবনে সালেহ আন আবি ইসহাক আন আবি
জুহাইফাতা কলু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবকে বললেন, হুজুর নারাকা শিবতা, হুজুর আপনি তো, আমরা দেখতেছি আপনি শিবতা, আপনি বার্ধক্যে কি হয়ে গেছেন, উপনীত হয়েছেন। কলা, তখন আল্লাহর হাবিব বলেন, সাইয়াবাতনি হুদুন, সূরা হুদ আমাকে কি করে দিছে, বৃদ্ধ বানিয়ে দিয়েছেন। মানে সূরা হুদ না, সূরা হুদের ওই আয়াতটা যে ফাস্তাকিম কামা উমিরতা, এই সূরা হুদের এই আয়াতটাই আমাকে এমনভাবে ভাবনায় ফেলাই দিয়েছে, যার কারণে আমি দুশ্চিন্তায়, উম্মতের কারণে, উম্মতের দুশ্চিন্তায় আমি কি হয়ে গেছি, বার্ধক্যে উপনীত হয়েছে, আমার চুলগুলো পেকে গেছে। তো সাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা, সূরা হুদ আর সূরা হুদের সাথে অন্যান্য যে সমস্ত আয়াতগুলো আছে, সূরা মুরসালাত, সূরা করিয়া, হ্যাঁ, সূরা তাকবীর, এই সূরাগুলো আমাকে কি বানায় দিছে, বৃদ্ধ বানায় দিছে। তাহলে আখওয়াতুহা দ্বারা কি উদ্দেশ্য, সূরা হুদ সহ সারা অন্যান্য সূরাগুলো। বি ক্বালা হাদ্দাসানা আলী ইবনে হজরিন হাদ্দাসানা শুআইব ইবনে সাফওয়ান আন আব্দুল মালিক ইবনে উমাইর আন ইয়াদ ইবনে লাকিত আল ইজলি আন আবি রিমসাতা আত-তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তাইমির রিবাব, এই যে তাইমি, এই যে সাহাবীর ব্যাপারে তাইমি বলার পরে হাইফেনের ব্যাপার উনি বয়ান করে দিছেন। মূলত উনি তাইমি বলতে কে, তাইমির রিবাব। এখন তাইমি সাহাবায়ে কেরামদের অর্থাৎ রাসূলুল্লাহর জামানায় তাইমি বলতে দুই ধরনের গোত্র ছিল। কুরাইশদের মধ্যে একটা শাখা গোত্র ছিল তাইম নামে, কুরাইশদের মধ্যে একটা শাখা গোত্র ছিল, তাদেরকে কি বলা হতো, ওই গোত্রের নাম তাইম। আর এই গোত্রের সবাইকে সবার নামের শেষে কি বলা হতো, তাইমি। আর কুরাইশ ছাড়া অন্য একটা গোত্র আছে, মানে হলো অনেকগুলো গোত্র একসাথে তারা কি হয়েছে, জোটবদ্ধ হয়েছে, এই জন্য এদেরকে বলা হয়তো কি তাইমুর রিবাত। কথা কি বুঝছেন কিনা? অর্থাৎ কুরাইশদের মধ্যে কুরাইশ গোত্রে একটা শাখা গোত্রের নাম হলো তাইম, আর এই কুরাইশদের শাখা গোত্র তাইম ছাড়া অন্য একটা শাখা গোত্র আছে, তাদেরকে কি বলা হয়, তাইম। তো এই ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ সনদের মধ্যে উনি যে মূলত কুরাইশ গোত্রের যে শাখা গোত্র তাইম গোত্রের না, এটা বোঝানোর জন্য উনি কি বলছেন, তাইমির রিবাত। মানে হচ্ছে উনি কুরাইশ গোত্রের শাখা গোত্র যে তাইম, ওই গোত্র না, বরং এই কুরাইশ গোত্রের বাইরে 5টা গোত্র একসাথে জোটবদ্ধ হয়েছিল, তাদের মধ্যে একটা গোত্রের নাম হচ্ছে তাইম। এই জন্য উনি এই আলাদা করে বোঝানোর জন্য উল্লেখ করছেন কি তাইমির রিবাত। কলাত, ওই সাহাবী বলতেছেন, আবু রিমসা আত-তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ও মাই ইবনুন লি, আমার সাথে ছিল আমার কে, ছেলে ছিল। তো কলা, তিনি বলেন, ফা উরিতুহু, আমি আল্লাহর হাবিবকে চিনতাম না, আমার সন্তানও আল্লাহর হাবিবকে চিনতো না। এ আয়াতের, এ হাদিসের ব্যাখ্যায় দুইটা মত পাওয়া যায়, যে উরিতুহু, আমি যখন মদিনায় আসলাম মসজিদে নববীতে, তখন আমাকে দেখানো হলো। হু দ্বারা উদ্দেশ্য হলো রসুল, এই জমিরের মার্জা হলো কে, রসুল। উরিতু রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামরা আমাকে দেখাইলেন যে ওই যে দেখো রসুল। এলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে আরাইতুহু, মানে হলো আরা ইউরি বাবি ইফাল থেকে আরাইতু, মানে আমি আমার ছেলেকে দেখালাম যে ওই হলো দেখো রসুল। তাহলে হাদিসের ব্যাখ্যা কয়টা, দুইটা। একটা হচ্ছে মাজুল দিয়া উরি তুহু, মানে আমাকে দেখানো হলো রাসুলকে, যা ওই যে রসুল, মানে আমাকে দেখাই দিছে। আরেকটা ব্যাখ্যা হলো যে আমি নিজে আমার ছেলেকে দেখাই দিলাম যে এই হলো রসুল, মানে আমি চিনি রসুলকে, আমার সন্তান চিনত না, এই জন্য দেখাইয়া দিলাম। তো বলতেছেন যে ফাকুলতুল আম্মা রাআইতুহু, যখন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, দেখার সাথে সাথে আমি বলতে বাধ্য হলাম যে হাজা নাবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নবী ছাড়া আর কিছু হইতে পারে না। উনি বাস্তবিক পক্ষে ওনার যে চেহারা যে উজ্জ্বলতা, নূরানিয়াত, আর যে সানাসিবাতগুলো আমি সাহাবায়ে কেরাম সহকারে অন্যান্য ধর্মে শুনেছি, এর সবগুলো রাসূলুল্লাহর পুরা অবয়বের মধ্যে প্রতিফলিত হচ্ছে। আমি বলতে বাধ্য হচ্ছি হাজা নাবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন নবী। আচ্ছা, এরপর বলছেন ওয়া আলাইহি সাওবানে আখদারান, আর তা আমি দেখতে পেলাম রাসূলুল্লাহর ওই সময়, আমি যখন আল্লাহর হাবিবকে দেখছি
ওই সময় দেখলাম যে আল্লাহর হাবিবের গায়ে দুইটা পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। সেটা হলো কি? সবুজ পোশাক। আমরা বলছি জান্নাতীদের পোশাক হবে কেমন? সবুজ। তো এই জন্য বললেন যে আমি তখন আল্লাহর হাবিবের শরীরে যে পোশাকটা দেখেছিলাম পোশাকটা ছিল কি? সবুজ পোশাক। অথবা আরেকটা রেওয়ায়তের মধ্যে আছে সবুজ ডোরাকাটা। সবুজ ডোরাকাটা বলতে পুরা পোশাকটা সবুজ না, কিন্তু ওই পোশাকের ভিতরে মাঝে মাঝে যে সুতাগুলো দিয়ে যে ফুল আঁকা অথবা সেলাই করা ওই সুতাগুলো ছিল কিসের? সবুজ কালারের। আচ্ছা, এরপর বলছেন ওয়ালাহু শাআরুন, আল্লাহর হাবিবের চুল ছিল। অকদ আলাহু শাইবু, তবে ওই চুলের মধ্যে আল্লাহর হাবিবের যেই শুভ্রতা, চুলের যে সাদা শুভ্র অংশটা, এটা কি কি দেখা যাইতেছিল, মানে উঁচু হয়েছিল, মানে দেখা যাচ্ছিল। অশাইবুহু আহমার, আর তার যে ওই যে শুভ্রতাটা, সাদা চুলগুলোকে দেখতে মনে হচ্ছিল কিসের মতো? দেখতে লাল। এটার আবার দুইটা ব্যাখ্যা। একটা হলো যে দূর থেকে যদিও রসুলের চুলগুলো সাদা, কিন্তু দূর থেকে মনে হচ্ছিল কি দেখতে কিছুটা লালচে, মানে পুরা লাল না। স্বাভাবিকভাবে চুল একজন মানুষের প্রথমে কি হয়? কিছুটা লাল হয়। লাল হয় মানে চুল কিন্তু সরাসরি সাদা হয়ে যায় না, প্রথম অবস্থা কিছুটা লাল হয়, এরপর আস্তে আস্তে লালটা কি হয়ে যায়? সাদা হয়। তো উনি বলতেছেন যে আল্লাহর হাবিবের চুলগুলো যে সাদা অংশটা কিছুটা উঁচু হয়েছিল, মানে বোঝা যাচ্ছিল দূর থেকে, তবে কিছুটা লালচে ছিল, পুরোপুরি লাল না। এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো যে আদতে রসুল খেজাব ব্যবহার করছিলেন। এই খেজাব ব্যবহার করার কারণে রসুলের ওই যে সাদা যে চুলগুলো ছিল অথবা সাদা যে দাড়িগুলো ছিল, এইগুলো দেখতে কিছুটা কি মনে হয়েছিল? লালচে মনে হয়েছিল। বিকল হাদ্দাসানা আহমদ ইবনু মানিআন হাদ্দাসানা সুরাইজ ইবনু আন-নু'মান হাদ্দাসানা হাম্মাদ ইবনু সালামা আন সিমাক ইবনু হারবিন ক্বালা কিল আলী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হইল যে আকানা ফি রাসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইবুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকে, চুল মুবারকে কোনো ধরনের সাদা চুল ছিল কিনা। কলা, তিনি বললেন যে লাম ইয়াকুন ফি রাসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইবুন, সাধারণত আল্লাহর হাবিবের চুল মোবারকে কোনো ধরনের সাদা চুল ছিল না, তবে ইল্লা শাআরাতুন, তবে কিছু চুল ছিল যেটা ফি মাফরিকিহি অথবা মাফরাকিহি। মাফরাক মানে হচ্ছে রসুলের যে চুল মোবারকের মাঝখানে যে সীতা ছিল, ওই সীতার ফাঁকে ফাঁকে কি ছিল? কিছু সাদা সাদা চুল ছিল। ইজাদ দাহানা, যখন আল্লাহর হাবিব চুলের মধ্যে তেল দিতেন, ওয়ারাহুন্নাত আদ-দুহুন, তখন ওই তেল দেওয়ার কারণে ওই সাদা চুলগুলোকে ওই তেলে কি করে রাখতো? আড়াল করে রাখতো। মানে চুল যাওয়ার কারণে যখন হুজুর পরিপাটি করতেন, এই কালো চুলের ভিতরে রসুলের সাদা চুলগুলো ঢেকে যেত, যার কারণে রসুলের চুলগুলো দেখা যেত না। রসুল যখন না আঁচড়াইতেন অথবা তেল না দিতেন, তখন সাদা চুলগুলো বাইরে বের হয়ে থাকতো। আর যখন মাথা আঁচড়াইতেন অথবা মাথায় তেল দিতেন, তখন সাদা চুলগুলো চুলের ভিতরে ঢুকে থাকতো, তখন আর দেখা যেত না। তাহলে আল্লাহর হাবিবের সব মিলিয়ে 20টারও বেশি চুল হবে না অথবা দাড়ি হবে না, যেগুলো রসুলের চুল পেকে গেছিল। 20-এরও কম অথবা 14-এরও বেশি রসুলের চুল মোবারক পেকেছিল।